কনফিউজ কাপল মিক্স ব্লগ। তো চলে এসেছি আবারও তোমার কাছে একটা ব্লগ ভিডিও। তো আজকে এখনো রাত 12টা বাজেনি, 12টা বাজার আগের এটা ইন্ট্রো নিচ্ছি। তো আজ আমার জন্মদিন, সেটারই একটা ব্লগ করতে চলেছি তোমাদের সাথে শেয়ার। মানে তো জানো সবার কাছে খুব স্পেশাল একটা দিন, তো সেরকম আমার কাছে এই দিনটা খুব স্পেশাল। প্রতি বছর এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর একটা আইকন আছে ওটা ক্লিক করে দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে। তো চলো লেটস গো। আমার মনে হচ্ছে ওরা কিছু একটা ওই ঘরে প্ল্যান করছে, কারণ আমি একটা আওয়াজ পেয়েছি, আমি একটা বেলুন ফাটার আওয়াজ পেয়েছি। তো সো যা করছে করুক, তো চলো দেখা যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, রুমটা বেলুন, হ্যাপি বার্থডে ট্যাগ আর অনেক রকম বেলুন আর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছিল ভাই আর বেও মিলে। তো চলো দেখে নেওয়া যাক। এরপর তো আমাকেও সারপ্রাইজ দেওয়ার জন্য অলরেডি 12টা 2 বেজে গেছে, তো চোখ বন্ধ করে নিয়ে আসছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো ও ভিডিওটা করেছে, তো আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক আমি কিরকম এক্সপ্রেশন দিয়েছি ওর সারপ্রাইজটা দেওয়ার পর। 딩동 딩동 이해됐어. এটা কি আপনি দিচ্ছি হ্যাঁ এই অন্য টাকা তুই তোর বস না কার কি বৃত্তান্ত আরে অন্যটা কার সেটা তুমি ভালো দেখছো, স্ক্রাপ হয়ে যাবে অন্যটা। তোর মাথায় দিচ্ছে কোথায় গেলি? আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনার দূরে হাসি হাসি মুখ করে, সোনা সোনার দূরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ও ধীরে ধীরে হলাম কখন এত আপন, বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধন। লা 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 লা, লা 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 লা। হে হে, ধীরে ধীরে হলাম কখন এত আপন, বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধন। আরে ভাই দুদিনের জীবনটাতে ভালোবাসা ছাড়া আর কি পারি দিতে, তা কি বোঝো না। শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন। আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে চলো না দুজনে যাই কোথাও হারিয়ে। ও আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে চলো না দুজনে যাই কোথাও হারিয়ে। যে দেশে তুমি আমি ছাড়া কেউ নেই, বাঁধবো সুখের ঘরে শুধু সেখানে সারা জীবনে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। The next day. গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু মি। তো শুভ জন্মদিন বলে নিজেকে গুড মর্নিং জানিয়ে ঘুম থেকে উঠে দেখি আগের দিনে যে বেবু যে গোলাপগুলো দিয়েছে ওই গোলাপগুলো দেখি ফুটে গেছে। তো এরপর তো নিচে এসে দেখি আবার ওই ডেকোরেশনটাকেই আমি লাইট জ্বালিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। বাট পাখা চালানোর জন্য অনেক বেলুন হাওয়ায় উড়ে চলে গেছে। আর এই দুটো দেখতে পাচ্ছ, অন্য কিছু ভেবো না, ওটা লিকার চা আমার আর মায়ের আর ভাইয়ের ছিল। তো চলো সকাল সকাল উঠে চাটা খেয়ে নেওয়া যাক। তো চলো আমি উঠে চলে এসেছি, আর প্রচন্ড গরম আর বাইরে বৃষ্টি গুড পড়েই মর্নিং যাচ্ছে। সকলকে। সকাল সকাল চায়ের কাপ নিয়ে বসে গেছি, জন্মদিন বলে কথা, চা দিয়ে দিনটা শুরু করা যাক। আর সাথে এই পুরোনো ব্যাকগ্রাউন্ড, পুরোনো বলা নয়, কালকে রাতের সেই ব্যাকগ্রাউন্ডের পেছনে বসে আছি।
সরি সামনে বসে আছে, চা নিয়ে, চায়ের ভান্ডার, মা আমার ভাই। চলো চা খাওয়া যাক। এরপর চাটা খেয়ে এসে দেখি মায়ের নিত্য নতুন রেগুলারে যেটা কাজ, সকালবেলা বাচ্চাদেরকে খেতে দেওয়া, তো ওটাই আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম আর একটা আছে, তোমাদেরকে দেখাবো, খালি দেখো ওদেরকে দেখো, মা খালি খেতে দিয়েছে, ও কিল 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 করছে সব একদম। খা খা, এনে, এই তো এই তো এই তো এই তো, খেয়ে নাও খেয়ে নাও। অ্যাকোরিয়াম কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, মানে অ্যাকোরিয়ামের মাছ কারা কারা ভালোবাসো এরকম রাখতে, তারা কমেন্ট করে জানিও আমাকে, আমার খুব ভালো লাগে। তোমাদের বলছিলাম আর একটা অ্যাকোরিয়াম দেখাবো, এটা অ্যাকোরিয়াম বলা ভুল, এটা হচ্ছে বলতে গেলে মিনি চৌবাচ্চা, যেটা বাপি আবার একটা করেছে। তো এইটা চাপা দিয়ে রাখার কারণ, যেহেতু রাত্রিবেলা বাইরে তো মানে বাইরে চৌবাচ্চাটা ইঁদুর ফিঁদুর এসে যদি মাছগুলো খেয়ে নেয়, সেই জন্য চাপা দিয়ে রাখা হয়েছে। সো ওদেরকে দেখো, ওরা জানে এই টাইমে ওদেরকে বাপি এসে খেতে দেয়, আর বাপি অ্যাকোরিয়াম থেকে একটা বড় মাছ এই চৌবাচ্চায় ছেড়ে দিল, যাতে একটু বেশি ওরা খেলাধুলা করতে পারে, সেই জন্য। মানে ওরা জানে, মানে ওরাও বোঝে যে এই টাইমে আমাকে খেতে দেয়। তো দেখো শুধু খাবারটা দেওয়ার অপেক্ষা, সব এসে একদম, ওদেরও তো খিদে পায়। তো দেখতেই পাচ্ছ অনেকই মাছ রাখা আছে। আর এরপর বাইরে মাছগুলোকে দেখে এসে ঘরের টেবিলে বসে হোয়াটসঅ্যাপটা চেক করছিলাম, কারণ বার্থডে বলে কথা, সবাই উইশ করেছে, তো সেটাই একটু চেক করছিলাম আর তাদেরকেই একটু রিপ্লাই করছিলাম। কারণ বাইরে প্রচন্ড গরম আর তার উপর বৃষ্টিও পড়ছে, তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, তাই ঘরে চলে এসেছি, ঘরে এসে ফোনটাই চেক করছিলাম। এরপর রান্নাঘরে গিয়ে দেখি মা দেখি রান্না করতে ব্যস্ত। তো আমাকে বললো জ্বালাস না মানা। আমি বললাম কি রান্না করছো, বলছে তোরই ব্রেকফাস্টটা রেডি করছি। তো আমি বললাম কি ব্রেকফাস্ট করছো, আজকে জন্মদিন। তো বললো ওই তো ডিম টোস্ট করে দিচ্ছি, তো আমি যেটা ভালোবাসি ডিম টোস্ট খেতে, কারা কারা ডিম টোস্ট খেতে ভালোবাসো জানিও তোমরা। তো অলরেডি মা আমাকে ডিম টোস্ট করে দিয়েছে, আর ডিম টোস্ট আমার খুব প্রিয়। চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। এরপর আমি রান্নাঘরে গিয়ে দেখি মা করছে পনিরের তরকারি। তো আমি মাকে বললাম আর কি রান্না করছে দেখো, মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্না আমার সামনে করছিল না, তো যেটা করছিল চিলি পনির। তো চিলি পনিরটা বেশ ভালোই করে মা। আর এদিকে দেখি অলরেডি 5 রকমের ভাজা করা রেডি। তো আমাকে বলছে তুই যা এখান থেকে, পরে দেখবি সব। তো বলে আমি চলে গেছিলাম চান করতে। চান টান করে বারান্দায় গিয়ে দেখি গাছে, বেলফুল গাছে অনেক ফুল এসছে, তো আর বৃষ্টি পড়ছিল মুষলধারে। তো আমি গাছ দিয়ে একটা ভালো স্মেলও ছাড়ছিল, বেলফুল গাছ যাদের বাড়িতে আছে তারা জানো বৃষ্টির জল পড়লে কত ভালো স্মেল ছাড়ে। আর এদিকে দেখো আমাদের এখানে একটা ফ্ল্যাট হবে, তো পুরো বাড়ি ফাড়ি ভেঙে দিয়েছে আর বৃষ্টির জল পুরো জমে একাকার। আর আমার জন্মদিন বলে কথা, তাহলে বৃষ্টি হবে না? বৃষ্টি তো হতেই হবে। এমন কোনো বছর বাদ যায়নি আজ অব্দি যে আমার জন্মদিনে সারা সকালটা বৃষ্টি হয়নি। জানি না আজ এই 22শে জুলাই যাদের যাদের জন্মদিন তারা একটু কমেন্ট করে জানিও তো, যে তারাও এরকম ফিল করে এসছো কিনা ছোট থেকে, যে প্রতিটা বছর বৃষ্টি পেয়েছো। আমি তো ভাই প্রতিটা বছরই বৃষ্টি পাই, প্রতিটা বছর জন্মদিনের সকালবেলাটা আমার বৃষ্টি এইভাবেই কাটিয়েছি। এরপর চান টান করে লাস্ট বৃষ্টি থামতে বেবো আসার পর যাচ্ছিলাম ঠাকুরের কাছে পুজো দিতে। অনেকক্ষণ থেকে ওয়েট করে করে বৃষ্টি আর থামে না। তারপর ওই এলো, ও বলল চল আমি নিয়ে যাচ্ছি। তো ওর সাথেই যাচ্ছিলাম ঠাকুরের কাছে পুজো দিতে। যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, বাট যেতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কি করব। তাই বেবো বললো চল বাড়ির সামনে যেহেতু আমাদের হাজারত কালী মন্দির আছে, ওখানেই পুজো দিয়ে দিই। আর যেখানে যাওয়ার কথা ছিল সেটা নয়, পরে অন্য একদিন যাব। কি করব, ব্যাড লাক। এই মন খারাপ না করে এই বাড়ির সামনে হাজরতকালী মন্দিরের সেই চলে এলাম। সামনে এখন মিষ্টির দোকান, এসে দেখি অলরেডি মিষ্টির দোকানে চাপা দেওয়া। আমি বলছি কি গো, মিষ্টি নেই? বলছে না না আছে। তো বলে আমি সোজা গাড়ি থেকে নেবে মিষ্টির দোকানে পর্দা সরিয়ে মিষ্টিগুলো দেখতে লাগলাম। তো দেখি আমার ইলিশের যে পেটি, যে মাছটা, ওটাই পছন্দ হলো। তো আমি যেহেতু কাকু চেনা, আমি বললাম কাকু ওই ইলিশ পেটি ওই মাছটাই দিয়ে দাও। তো বলে কাকু ওই মাছটাই আমাকে দিয়ে দিল। আর যেহেতু চেনা, তাতে কোনো অসুবিধা হয়নি। আর এখান থেকে নিয়েই আমরা পুজো দিই সব সময় মায়ের মন্দিরে।
এরপর দেখো বেবু ওদিকে গেল গাড়িটা রাখতে, আমাকে বলল তুই ঢোক দেখ ঠাকুরমশাই এসছে কিনা। তো বলে আমি মায়ের মন্দিরে ঢুকলাম। আর এখানে ঠাকুরের কাছে না ক্যামেরা ছবি করতে দেয় না, তো আমি কোনো রকমে লুকিয়ে করেছি ঠাকুরের। এটা আমাদের হাজরাত কালী মন্দির, তো অনেকেই তোমরা জানো, চেনো ঠাকুরটাকে, খুবই জাগ্রত। পুজো দেওয়া কমপ্লিট আমাদের। চলো, এদিকে যাচ্ছ কেন আবার? এরপর আমি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে অলরেডি দেখি মা আমার ভাতের থালা রেডি করছে, যেহেতু বেলা হয়ে গেছে। আর সব থেকে দেখে ভালো লাগলো মা কাঁসার থালায় দিচ্ছিল, কাঁসার থালায় খেতে বেশ ভালোই লাগে সবারই। তো তারপর ভেবো কি বলছিল একটা মাকে, তো দেখো মা আমাকে খুব সুন্দরভাবে নানা রকম পদ রান্না করে আমাকে থালি হিসাবে সাজিয়ে দিয়েছে। তো এই দিনটা মায়ের হাতে রান্না খেতেই আমার খুব ভালো লাগে, ছোট থেকে তাই করে এসেছি। তারপর মা একটু আমাকে দই খাইয়ে দিল। আর খাওয়ানোর সময় বেবুকে বলছিল একটু ছবি তুলে দাও, আমি ওকে একটু দই খাওয়াচ্ছি। এরপর বেবু বলল যে আমি ওকে একটু দই খাওয়াবো। আমি বললাম আচ্ছা খাইয়ে দে। তো ও সঙ্গে সঙ্গে একটু দইয়ের ভাঁটটা নিয়ে আমাকে একটু দই খাইয়ে দিল। এরপর আমি পুরো জন্মদিনের থালি সাজিয়ে একদম পরপর মা একদম সাজিয়ে দিয়েছে, সেই থালি সাজিয়ে বসে গেছি। ছিল ডাল, চিলি পনির, দই কাতলা, ইলিশ মাছ ভাপা, ইলিশ, চিংড়ির মালাইকারি, চিলি চিকেন, চাটনি, মিষ্টি, এদিকে পাবদা, পমফ্রেট মাছ, 5 রকম ভাজা, ভাত ডাল। এরপর আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তো বাপি দিল জলের গ্লাসটা, ওটা মেশিন ছিল, বাপি বললো ওটা দিতে হয়, না দিয়ে জল না দিয়ে খেতে বসতে নেই। তো আমি খাচ্ছিলাম, বেবু তার সাথে একটু ভিডিও করছিল। এরপর আমাদের খাওয়ার সাথে সাথে বাপি, মা আর এদিকে ভাইও খেতে বসে গেছিল, কারণ যেহেতু বেলা হয়ে গেছে। আমি বললাম খেয়ে নে, নাহলে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো বলে ওরাও খেয়ে নিয়েছিল একসাথে, আমরা একসাথে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। এরপর আমার একটা আমাজন থেকে পার্সেল এসেছিল, তো সেটা নিয়েই বসে গেছিলাম, সেটাই আনবক্সিং করছিলাম। তো চলো পার্সেলটা আনবক্স করে নেওয়া যাক। তো দেখা যাক এই পার্সেলটার মধ্যে কী আছে। এটা আমাজন থেকে অর্ডার করেছিলাম। তো পার্সেলটার মধ্যে ছিল একটা রাইস ধোয়ার বাটি, যেটা মানে চাল ধোয়া যাবে বাটিটা থেকে, খুবই সুন্দর, এটা ইউজ করে মা বলেছে খুবই দারুণ। আর এটা ছিল আমার কট সেট, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, দারুণ ছিল। এই দেখুন গাড়ি নিয়ে যাবে খালি গোল করে গাড়ি ঘোরাচ্ছে। হ্যাপি বার্থডে সেটা। থ্যাংক ইউ। মেনি মেনি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কোথায় গেছিলিস তোরা? বৃষ্টিতে কোথায় যাবো আবার, কোথায় যাবো? এই এবার যাবো, ওই নিয়ে বলছি তাড়াতাড়ি তোরা আয়। এই আর কি কে আসবে? কোনই লেট করলো। বলছি হ্যাপি বার্থডে। ভান্ডু সোনা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ঘাসে রয়েছে ভেড়া, ভেড়া ঘাস খা। হ্যাঁ নিজে কিনেছি না না, এই আপনি কেউ নিজে দিয়ে কিনবে না বল। যেটা বাজারে ছিল। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। বাইকের পেছনে কে ছিল এটা? নতুন আমি সবাই খালি পিসি মাসির মেয়ে তো। ওরা বিক্রি করলি কেন? 4 টাকা জন্মদিনে কেন কোথায়? ও এই ডাকবো, এটারও ভিডিও করছি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মানে হ্যাপি বার্থডে তো। হ্যাপি বার্থডে। কি বাবা দুধু দেখালো। তারপরে আমি বাঙালি খাবার খরচা দেবো, বলবো আমি খাবো। আমি কিরকম কত বড় কেক কিনে, ছোট কেক কিনে। সত্যি কথা, ভালো করেছিস এগলেস কিনেছিস। কেন? তুই খেতে পারবি? আমি খাবো না তো। কেন? এগলেস আছে তো। আমি আজকে শুধু ফল আর মিষ্টি খেয়েছি, নুনও খাইনি। এটা নুন নেই, মানে মিষ্টি কিছু খেতে আছে। পারবো না, এই জিনিসটা হ্যাঁ খেতে খেতে পারবো হবে না, খেতে পারবো না। একটুখানি। আমার আজকে পুরো সারাটা দিনের ব্রত চলে যাবে। ধর ও তাহলে ভালো বর এনে খোল। খাবে। আরে খোল কাট। আরে আমি কেন খুলবো? খোল না। দিয়ে আমি ক্যাপচার করছি, দিয়ে আমায় দে। আমি
এখানে সবাই মিলে ক্র্যাকার্সটা জ্বালাতে ব্যস্ত ছিল। আর দেখো আমাদের দুজনেরই জন্মদিন আজকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ভেড়ুয়া, হ্যাপি বার্থডে ভেড়ুয়া, ভেড়ুয়া। ওরা তোদের না, তোর অভিযোগ কাছে আসি বলবি না, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ। আমি দেখছিলাম পুলিশ আছে কিন্তু। আমাদের হচ্ছে এই শুভ যে কদিন পরে লোককে চেনে না, হ্যাঁ, লোকের আজকে দিকে আজকে তাকায় না। আজকে হওয়ার পর আর চিন্তা হবে না। আর চিন্তা পাবে না, মেসেজ করবে না, রিপ্লাই দেবে না। একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ। আয় তুই আয়। আরে আমি তো আজকে না, তুই আমি আছি। আমি খাবো না, তুই খাবো। আমি খাবো না। আমার বাড়ি থেকে মা উপোস করে যাচ্ছে। আরে ভাই 15 টাকা খালি তুই দে, বেশ করে তুই বাড়ি চ, মাংস ভাত করে খা, বেশি কিছু হবে না। এইখানটা সব থেকে বাজে, স্টেডিয়ামটাই ভালো। বলছি একটা ফিস্ট করা যায়। যা ওই বাঙালিটাই চল তাহলে। এরপর বন্ধুর সাথে দেখা করে কেক কাটিং করে বাড়ি এসে ও বাইকটা রাখলো। এসে দেখি ভাই গাড়ি বের করে নিয়েছে অলরেডি। আর বাইরে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো চলো এবার যাচ্ছি একটু বাইরের সময়। সারাদিন তো বেরোতে পারিনি, সারাদিনই বৃষ্টি পড়ছিল। তাই একটু ঠিক করেছি রাতে বাইরেই খাবো, মা বাবা সবাই ঠিক করেছে। আর দেখতেই পাচ্ছ বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। ওয়েদারটা বেশ ভালোই, বাট গরমও আছে। মানে বৃষ্টি পড়লে যে ঠান্ডা ওয়েদার হয় সেটা নেই, আর গরমও আছে, আর ভালোও লাগছে ঝমঝম করে বৃষ্টি পড়তে। এরপর আমরা চলে এসেছিলাম কারিমসে। আর্সালান যাবো ভেবেছিলাম, বাট মায়ের ইচ্ছা কারিমস, তো চলো কারিমসেই যাওয়া যাক। তো কারিমসেই গেলাম। ফার্স্টে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের পছন্দের বেবোর পছন্দের চিকেন টিক্কা কাবাব, আর আমার পছন্দের চিকেন মালাই কাবাব। তো কারিমসে যারা যারা খেয়েছে তারা জানোই এই কাবাব আইটেমগুলো কতটাই ভালো খেতে। তো চলো, আর দেখতেও সেরকমই। তো এসেও গেছে আমাদের টেবিলে একদম। এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, আর এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। তো আমি ওনাদেরকে বললাম আপনারা একটু সার্ভ করে দিন, তাহলে একটু সুবিধা হয়। তো ততক্ষণে আমরা একটু সবাই ছবিও তোলাতুলি করছিলাম। তো ওনাকে বলতে উনি আমাদের সবাইকে প্লেটে সার্ভ করে দিল। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আমরা এসেছিলাম, এটা হচ্ছে পার্ক স্ট্রিটের কারিমসের ব্রাঞ্চটায়। তো এটা আমি অনেকবারই খেয়েছি আগে। তো এর খাবার আমার সত্যি বলতে খুবই ভালো লাগে। তাই আমরা পার্ক স্ট্রিটের কারিমস ব্রাঞ্চটাতে এসেছিলাম। তো অ্যাম্বিয়েন্সও বাট মোটামুটি খুবই ভালো। তো আমার প্লেট অলরেডি রেডি কাবাব নিয়ে। তো সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ওদিকে মা বাপি, এদিকে বেবো, আর এদিকে ছিল ভাই, আর আমি মাঝখানে ছিলাম। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। এরই মাঝে আমরা একটু সবাই একটু স্টার্টার খাওয়ার পর নিজেরা নিজেদের মধ্যে গল্প করছিলাম। বেরোনো তো হয়ও না, তাই একটু বেরিয়েছি, তাই একটু গল্প হচ্ছিল সবাই নিজেদের মধ্যে। তারপর এর মাঝে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের ডিনার মেন কোর্সটা। তো সবাই সবার ডিসিশন নিয়ে ডিসকাস করে সবাই সবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো অলরেডি খাবার টেবিলে এসেও গেছে মেন কোর্সের। আমরা দিয়েছিলাম মটন বিরিয়ানি, চিকেন বাটার চিকেন, চিজ নান, আর ছিল নর্মাল নান, আর ছিল মটন রাড়া। তো দেখতেই পাচ্ছ সবই এসে গেছে অলরেডি। খালি বাকি আছে যে মটনটা আর বাটার নানটা আসতে। তো চলো খাওয়া শুরু করা যাক। এরপর ওনারা বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছিল, যেহেতু হান্ডিটা প্রচন্ডই গরম, আমরা সার্ভ করতে পারবো না। আর ওদের তো অভ্যাস আছে রেগুলারের এত এত বিরিয়ানি সার্ভ করে, তাই ওনাদেরকে বলতে ওনারা সার্ভ করে দিয়েছে। আর ওনাদের বিহেভিয়ার অত্যন্ত সুন্দর। তা তোমরা যারা যারা কারিমসে গেছো তারাই জানো। তো চলো অনেক কথা বলে ফেললাম, এরপর চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আজকেই জন্মদিনের দিনটা এইভাবেই সারাদিনটা কাটালাম। আর রাতটুকু বাইরে ডিনার সেরে বাড়ি ফিরলাম। তো লাস্টে বাড়ি ফেরার সময় আমরা বারবিকিউ নেশনের পাশে একটা খুব ভালো পান করে, ওখান থেকেই আমরা যখনই পার্কস্ট্রিটে খেতে আসি তখনই ওখান থেকে পানটা খাই। আর পানটা দেখো অত্যন্ত সুন্দর, দারুণভাবে বানায়। চলো কথা বলতে বলতে অলরেডি বাড়ি চলে এসেছি। আর আমার একটা সকালে নায়কার পার্সেল এসেছিল, সেটা আনবক্স করা হয়নি। সেটাই বাড়িতে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আনবক্সিং করতে বসে গেছিলাম, যে কি কি
অর্ডার দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক এসেছে কিনা, কারণ অনেক সময় তো কিছু জিনিস ভেঙে যায় কাঁচের থাকলে, তো রিটার্ন করতে হবে। তো এর মধ্যে দেখো আমাকে নায়িকা এই বডি লোশনটা গিফট করেছিল এবারের জন্মদিনে। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবশেষে দেখো এইটা আমাকে বেবো ওয়াচটা আর এই বক্সটা, ইয়ারিং এর বক্সটা পুরো গিফট করেছিল। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সবাই জানো, সবাই শেয়ার করো ভালো লাগলে, আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। চলো টাটা, বাই বাই আজকের মতো।